বাবা, ও বাবা, এই লোকটা সাড়াও দেয় না। বাবা, কি করছো তুমি? এই তো বাবা, সকাল থেকে শরীরটা খুব খারাপ, তো ওষুধ বের করছিলাম। ও, ওষুধ বের করছিলে সে তো ভালো কথা, কিন্তু তুমি ঘরটা কি অবস্থা করে রেখেছো? ঘরটা গুছিয়ে করে কেন? এরকম অবস্থা কিসের জন্য? এরকম ঘরে কি মানুষ থাকে? বাবা, সকাল থেকে শরীরটা খুব খারাপ রে, সেই জন্য ঘরগুলো গোছাতে পারিনি আমি। ও, গোছাতে পারো নাই তুমি? আর 4 বেলা শুয়োর পেটে তুমি তো গিলতে পারো, গিলার বেলা তো তোমার শরীর খারাপ করে না? কি রে বাবা, আজকে কাজে যাবি না নাকি? জানো না নাকি আজ রবিবার, কাজের ছুটি? ও, তো বাবা একটা কথা বলছিলাম, অনেকদিন তো বাবা বুঝলি তো মাছ খাওয়া হয়নি, তো মাছ নিয়ে আয় না আজকে। কি বললে? মাছ? মাছের দাম জানো? বুড়ো হয়ে মরতে চললে কিন্তু এখনো মুখে লালসা গেল না তোমার। বাবা, অনেকদিন খাইনি তো মাছ, সেই জন্যই বলছিলাম। না না বাবা, তোমাকে সেই জন্য বলতে হবে না, ঘরে যা আছে সেটাই তুমি রান্না করো, ওটাই খাবো। দিন দুপুরে শুয়ে থাকা? দিন দুপুরে শুয়ে থাকা কি? হ্যাঁ, দিন দুপুরে শুয়ে থাকা কি? যাও, জামা প্যান্টগুলো সব কেচে নিয়ে এসো, যাও। বাবা, আমার শরীরটা তো অসুস্থ, আমি এসব কাজ করতে পারি, আমার হাতে আর সেরকম জোর আছে বাবা। তোকে তো অনেক দিন ধরেই বলছি একটা বিয়ে কর, বৌমা নিয়ে কি? আয়। বৌমা? বিয়ে? কিসের জন্য? কিসের জন্য বিয়ে করবো? তোমার সেবা জন্য করার জন্য বিয়ে করবো আমি? না, তুমি যেটা চাইছো সেটা হবে না, আর যতদিন না তুমি মরছো ততদিন এই ঘরে আমি বউ নিয়ে আসবো না। হুম। আরে বাবা, বেরিয়ে গেলি নাকি? এই কাজে যাওয়ার সময় পেছন টাকো কেন তুমি? না বাবা, দরকার ছিল বলে ডাকলাম। তা দরকার ছিল তো আগে থেকে বলতে পারোনি? পেছন থেকে তো বরবাদ করে দিলে দিনটাকে আমার। বাবা, আমার ওই ঘুমের ওষুধগুলো ছাড়া আর কোনো ওষুধই নেই, ওই জন্যই ডাকলাম তোকে। হ্যাঁ, তো ওষুধ নেই তো আমি কি করবো? আমার কাছে এখন টাকা পয়সা নেই, আমি এখন কোনো ওষুধ তোমার এনে দিতে পারবো না বলে দিলাম। বাবা, ওই ওষুধগুলো খেয়েই তো কোনো রকম বেঁচে আছি আমি, ওষুধগুলো না আনলে আমি থাকবো কি করে? কেন? তোমাকে বেঁচে থাকতে কে বলেছে? আর বেঁচে থেকে তুমি কার উপকারে আসছো? বাবা, মা বাবা ছেলেকে জন্ম দিয়ে তাকে লেখাপড়া শিখিয়ে বড় করে কিসের জন্য? বুড়ো বয়সে একটু সাহারা হয়ে দাঁড়াবে, সেই জন্যই না। কেন? তোমার জন্ম কে দিতে বলেছিল? কে দিতে বলেছিল? আমি তোমাকে বলেছিলাম যে আমাকে জন্ম দাও, তুমি তো নিজের 2 মিনিটের সুখের জন্য আমাকে জন্ম দিয়েছিলে, আর তোমার জন্য তো আমার জীবনটা পুরো শেষই হয়ে গেল। আজকে আমরা কোথায় আছি? আমাদের ঘর বাড়ি দালার সমস্ত কিছু বিক্রি করতে এই লোকের একটা ঘরে ভাড়া ঘরেতে আমরা আছি। আর তুমি কি করলে? তুমি তো আমার মাটাকেও বাঁচাতে পারলে না, তাকেও তো তুমি মেরে দিলে। আর তুমি বলছো আমি তোমাকে বাঁচাবো? আর এত লোক চারিদিকে মরছে, তুমি কি মরতে পারছো না? তোমার মরণ হয় না?
আর শোনো, এরপর থেকে কোনোদিন আমার পেছু রাখবে না, ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো কথাটা, ঠিক আছে? তুমি গেলে একা গেলে গো, আমাকেও তো নিয়ে যেতে পারতে। এই জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। বাবা, বাবা, ও বাবা, 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 তোমাকে বেঁচে থাকতে কে বলেছে? আর বেঁচে থেকে তুমি কার উপকারে আসছো? আর এত লোক চারিদিকে মরছে, তুমি কি মরতে পারছো না? তোমার মরণ হয় না? বাবা, এই যে স্টোরিটা আপনারা দেখলেন, এখানে ছেলেটা তার বাবাকে দোষারোপ করছে যে তুমি সমস্ত জমি জায়গা ঘর বাড়ি বিক্রি করে আমাদেরকে পথে বসিয়ে দিয়েছো। কিন্তু ওই ছেলে এখনো পর্যন্ত কোনোদিন বোঝার চেষ্টা করেনি যে কেন বিক্রি করেছিল। হয়তো তার বাবা তার স্ত্রীকে বা তার মাকে বাঁচানোর জন্য মন প্রাণ দিয়ে চেষ্টা করেছিল, কিন্তু বাঁচাতে পারেনি। হয়তো সেই জন্যই আজ তাদের এই অবস্থা। তবে যাই হোক, বাবা সারা জীবন তার পরিবারের জন্য সমস্ত কিছু ত্যাগ করে, কিন্তু এই কথাগুলো তার পরিবার, ছেলে মেয়ে কেউই বুঝতে পারে না বা বোঝার চেষ্টাও করে না। একটা কথা মাথায় রাখবেন, বটগাছ হয়তো আমাদেরকে কোনো ফল দিতে পারে না, কিন্তু মাথার ওপর ছাদ হয়ে বৃষ্টি, রোদ, ঝড়, জল থেকে আমাদেরকে রক্ষা করে। ঠিক তেমনই হলেন আমাদের বাবা। তিনিও সংসারের সমস্ত ঝড় ঝাপটা সহ্য করে আমাদেরকে রক্ষা করেন।
কিন্তু আমরা সেই জিনিসগুলো কোনো দিনও বুঝতে পারি না বা বোঝার চেষ্টাও করি না, যতক্ষণ না সেই দায়িত্বগুলো আমাদের কাঁধে এসে না পড়ে। আর হ্যাঁ, আর একটা কথা, একজন বাবা তার সন্তানকে ছোট থেকে লালন পালন করে সমাজের একজন উপযুক্ত মানুষ করে তোলেন, যাতে করে সেই ছেলে তার মতো করেই তার পরিবারকে আগলে রাখে এবং তার বাবার বৃদ্ধ বয়সে সে যেন তার বাবার লাঠি হয়ে দাঁড়াতে পারে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে সেই বাবার স্বপ্নগুলো শুধু স্বপ্নই থেকে যায়, বাস্তবে আর রূপান্তরিত হয় না। কি ঠিক বললাম তো?